প্রশ্ন এসছে, প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাজিমি সিজদা কি জায়েজ? এক কথায় উত্তর হলো তাজিমি সিজদা হারাম, কবিরা গুনাহ। ইসলাম ধর্মে সিজদা দুই প্রকার। প্রথমত সিজদা হলো দুই প্রকার, একটা হলো সিজদায়ে তাআব্বুদি আর একটা হলো সিজদায়ে তাহিয়া বা তাজিমি। সেজদায়ে তাআব্বুদি যেটা ইবাদতের সেজদা, যেমন নামাজের সেজদা দিচ্ছেন, সেজদায়ে শুকরিয়ার জন্য সেজদা দিচ্ছেন, এগুলি হলো ইবাদতের সেজদা। আল্লাহ ছাড়া কাউকে যদি ইবাদতের সেজদা দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি শিরক করার কারণে মুশরিক হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। তার মানে তাআব্বুদি সেজদা এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া তো যাবেই না, দিলে আমও যাইব সালাও যাইব। দ্বিতীয় প্রকার সেজদা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তাজিমি, সম্মানার্থে সেজদা করা। এই ধরনের সেজদা বিশেষ বিশেষ কিছু নবীদের জন্য জায়েজ ছিল, যেমন হযরত আদম আলাইহিস সালামের জন্য সেজদায়ে তাজিমি বৈধ ছিল, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদামা, তোমরা আদমের প্রতি সেজদা অবনত হও। এখানে একটা বিষয় বুঝার আছে, কিন্তু তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ, ফেরেশতারা কিন্তু আদম নবীকে সরাসরি সেজদা করেনি। আদম নবী ছিল ফেরেশতাদের কেবলা, সেজদার মালিক কিন্তু আদম নবী ছিল না, সেজদার মালিক ছিল নূরে মুহাম্মাদি, আদেশ ছিল আল্লাহর। তাফসীরে মাজহারির মধ্যে এই কথাটা কাজী সানাউল্লাহ ফানি ফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। তার মানে আমি যদি কিছুক্ষণের জন্য ধরেও নেই যে আদম নবীকেই তাজিমি সেজদা করা হয়েছে, এখান থেকে কিন্তু আমাদের জন্য এটা তাজিমি সেজদাটা আমাদের জন্য জায়েজ প্রমাণ হয় না। কারণ হযরত আদম আলাইহিস সালাম ওই একবারই সেজদা পাইছেন, এরপরে ওনার আওলাদরা সন্তানরা কেউ আদম নবীকে সেজদা করেছেন এটার কোনো দলিল নাই। তার মানে এটা একটা বিশেষ ঘটনা, ওই সময় শুধু সেজদাটা করা হয়েছিল, এটা সব সময়ের জন্য না। তাজিমি সেজদাটা সব সময়ের জন্য না, ওই বিশেষ সময়ে যে সময় আল্লাহ আদেশ দিয়েছিলেন। অতএব এটা কেন্দ্র করে সব সময় তাজিমি সেজদা জায়েজ বানাইবার কোনো সুযোগ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওনার 11 ভাই এবং পিতা মাতা দুইজনেই সেজদা দিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যে আছে। এই ঘটনাটাও ছিল ওই সময়ের জন্য বিশেষ খাস একটা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ঘটনার পরে বা আগে আর কখনোই কারো কাছ থেকে তাজিমি সেজদা গ্রহণ করেছেন কোনো দলিল নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা সব সময়ের জন্য ছিল না, এটা ওই সময়ের জন্য খাস একটা ঘটনা ছিল। দাদু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই একজন সাহাবী সেজদা করেছিলেন। ইবনু মাজাহ এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রতি সেজদায় অবনত হয়েছিলেন। নবীজি রাগান্বিত হয়ে গিয়েছিলেন, বললেন মুআজ মাহাজিহি, এটা কি, এটা কি করলে তুমি? মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি বড় বড় রাজা বাদশাদেরকে তাদের অনুগতরা এইভাবে সম্মান করে, আমরা কি আমাদের নবীকে সম্মান করব না? এই কথা শোনার পরে আল্লাহ রসুল বললেন তোমরা এইভাবে সেজদা করবে না, ফালা তাফআলু, এভাবে তোমরা করবে না। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের দয়াল নবীজি যেখানে তাজিমি সেজদা নেয় নাই, নিষেধ করে দিয়েছে, সেখানে আপনি পীর সাহেব হইছেন সেজদা নিবেন, আপনি তো নিজেই নবীজি শাফাত পাইবেন না। কথা বুঝতে পারছেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, একেবারে ক্লিয়ার কথা। যে কেউ যদি দাবি করে তাজিমি সেজদা জায়েজ, এটা আলেম না, এটা জাহেলও না, জাহেল হচ্ছে নিজে, জাহেলে মুরাক্কাব। সে পীর মুর্শেদ, মা বাবা, বুজুর্গ, উস্তাদ, ওনাদের কদম বসি করবেন, কদম বসি করা সুন্নতে সাহাবা, এটা জায়েজ আছে, কিন্তু সেজদা করা যাবে না। সেজদার একমাত্র মালিক কে? যুবক ভাইরা বলো কে? কোন পীর সাহেব যদি সেজদা লয়, ওই পীর বাদ দিয়ে দাও, আপনার জন্য ফরজ, নাহলে পীরও জাহান্নামে যাইব, আপনিও তার লগে জাহান্নামে যাইবেন। বুঝছেন না? বুঝছেন না? কদম বসি করবেন, সেজদা যদি করে পীর সাহেব বলে দূরে থাকবেন,
বুঝবেন এটা ভেজাল। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি কুদ্দিস সিরুল আজিজ এই তাজিমি সেজদার কঠোর বিরোধী ছিলেন, কঠোর বিরোধী ছিলেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, হারাম এবং শিরকি। আমার পীরের সে আদর্শের উপরে আমি আছি, কিন্তু যারা ভণ্ডামি করে তাদের সাথে আমি নাই। দ্বিতীয় প্রশ্নটা আমি বৃহৎ স্বার্থে আপাতত এড়ায় যাচ্ছি। আমি ইমাম সাহেবের সাথে বিষয়টা কথা বলেছি, ইমাম সাহেবও আমাকে এই ব্যাপারটা সুন্দর পরামর্শ দিয়েছেন। এই ব্যাপারে আমার ডিসিশন আপনারা সবাই জানেন, আমি আর এটা নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। এরপরে আপনারা যদি বলেন আমি আলোচনা করব।